এখন এ এর সাথে এস কে যোগ করি, এস এর সাথে এ প্রাইমকে যোগ করি, এন এর সাথে এ প্রাইমকে যোগ করি। এখানে এ এ প্রাইম হচ্ছে বৃত্তটির ব্যাস, যেটা আমরা আগে বের করেছিলাম। যেহেতু এ এ প্রাইম হচ্ছে বৃত্তটির ব্যাস, তাহলে অবশ্যই এ কোণের মান এ এন এ প্রাইম এ কোণের মান হবে 90 দিকে, কারণ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। আবার যেহেতু এ ও এ প্রাইম হচ্ছে বৃত্তটির ব্যাস, তাহলে অবশ্যই এ এস এ প্রাইমও একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ 90 ডিগ্রি হবে। এখন এস এর সাথে এন পয়েন্টকে যোগ করে দেই। আপাতত এখনো জানি না এস এন এই রেখাটা ও বিন্দুতে যাবে নাকি যাবে না, এটা যাবে নাকি যাবে না এটা এখন আগে শো করবে। এখানে উপচাপ বিএন, এই চাপের উপর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএএন, এর মান হচ্ছে হাফ অফ এ। তাহলে এই উপচাপের কৌণিক মান হচ্ছে এ, কারণ তা হচ্ছে বৃত্তস্থের ডাবল হবে। আবার উপচাপ এন সি, এই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ যা হচ্ছে সি এ এন, যার মান হচ্ছে হাফ অফ কোণ এ। তাহলে এই উপচাপের কৌণিক মান হবে এর ডাবল, অর্থাৎ কোণ এ। এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টটা হচ্ছে উপচাপ বিসি এর মধ্যবিন্দু, কারণ এই চাপের কৌণিক মান হচ্ছে কোণ এ এবং এই চাপের কৌণিক মান হচ্ছে কোণ এ। এর জন্য এন বিন্দুটা হচ্ছে এই উপচাপ বিসি এর মধ্যবিন্দু। আবার এস, এই বিন্দুটা হচ্ছে অধিচাপ বিসি এর মধ্যবিন্দু। তাহলে এস পয়েন্টের সাথে যদি এন পয়েন্টকে যোগ করা হয়, এস এন যেই রেখাটা পাবো সেটা অবশ্যই বৃত্তটির কেন্দ্র ও দিয়ে যাবে। এখন ও পয়েন্টের সাথে বি পয়েন্টকে যোগ করে এবং ও পয়েন্টের সাথে সি পয়েন্টকে যোগ করি। যদি এই কোণের মান কোণ এ হয়, তাহলে অবশ্যই এই কোণের মানও কিন্তু কোণ এ হবে। এই উপচাপের কৌণিক মান কোণ এ, তাহলে কোণ সিওএন এর মান হচ্ছে কোণ এ, কোণ বিওএন এর মান হচ্ছে কোণ এ, কোণ সিওএন এর মান হচ্ছে কোণ এ। এখন যদি এই দুটো ত্রিভুজ নিয়ে চিন্তা করি, এই পয়েন্টের নাম দিলাম না কারণ সেটা আপাতত দরকার নেই, জাস্ট ত্রিভুজ হিসেবে ইমাজিন করে প্রমাণটা পড়ব। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণদ্বয় পরস্পর সমান, যার মান হচ্ছে কোণ এ। এই বাহুদ্বয় পরস্পর সমান, কারণ তা হচ্ছে একই বৃত্ত ক্যাপিটাল ওমেগা এর ব্যাসার্ধ, এবং এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে অবশ্যই এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। সর্বসম হলে বাকি যে কোণগুলো থাকে এবং বাহুগুলো থাকে সেটা কিন্তু সমান হয়। অর্থাৎ এই ত্রিভুজের বাকি যে কোণ আছে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হবে। এখন কীভাবে বুঝবো এই কোণ এই কোণের সমান হবে? কারণ এই কোণ হচ্ছে এই বাহুর বিপরীত কোণ, এবং এই বাহুর সমান বাহু হচ্ছে এই বাহু, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ। তাহলে এই কোণ দ্বয় পরস্পর সমান। এই সম্পূর্ণ কোণ হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এই কোণ দ্বয় পরস্পর সমান, তা এই কোণ দ্বয় অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই লাইনটা এই লাইনের সমান্তরাল, কারণ এই এ ই এই লাইনটা হচ্ছে ভিসি লাইনের উপর লম্ব। আবার এস এন এই লাইনটাও কিন্তু হচ্ছে বিসি লাইনের উপর লম্ব। তাহলে অবশ্যই এই লাইন এবং এই লাইন দুইটা পরস্পর সমান্তরাল।